শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করলাম বাপের বাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্য, আর এখানে বোন বসে আছে, আর এই যে দেখো কাকাতো ভাই আর আমার বোনের ছেলে। তো যাই হোক, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর আমি খুব সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে মহাপ্রভুর ভোগ। তো যার জন্য সব জোগাড়পাতি করতে হবে, কাটাকুটি অনেক কাজ আছে। চলো তোমরা সাথে থেকো, সবটাই শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালে উঠে আজকে সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে আমার চা খাওয়া কমপ্লিট, কাটাকুটি চলছে। তো চলো তোমরা সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো, আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই যে দেখো কলকাতা থেকে বোন চলে এসছে, আর ওইদিকে মামি আছে, আরও অনেকে আছে। তো আজকে অনেক লোকের মানে লোক আসবে, এখন আসা হয়নি, আসছে এক এক করে সবাই আসছে। দেখো আজকে বাইরে চা করেছে মা। চলো তো বন্ধুরা, এই যে দেখো এখানে কাটাকুটি শুরু হয়ে গেছে, আর কিছুটা আমি কেটেও নিয়েছি, কিন্তু এখনও অনেকগুলো কাটতে বাকি আছে। ওইদিকে মামি দেখো রান্নার কী কী আয়োজন করছে, আর এইদিকে আমি কাটতে বসলাম। তো আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে স্নান করে কাটাকুটি করতে বসে গেছি। বোনরা উঠেছে কিন্তু ওরা স্নান করেনি। ওই যে দেখো এক বোন বাথরুমে এখন ঢুকছে স্নান করতে, ঠিক আছে। তো আমার স্নানটা আগেই হয়ে গেছে, আমি স্নান করে আগে ভাগেই কাটতে বসে গেছি, কারণ অনেক কাজ আছে জানো তো। তো যাই হোক, চলো কাটাকাটি করছি। আর ওইদিকে দেখো এক দিদা এসছে, মানে সম্পর্কে দিদা লাগবে। তো ওই গ্যাস ট্যাস লাগাতে বলছে, কারণ রান্নাটা কিন্তু শুরু করতে হবে। আর ওরা হলো গিয়ে সব মানে নিরামিষ ভোগী, ঠিক আছে। তো ওরা নিরামিষ খায়, যার জন্য মহাপ্রভু ভোগের রান্না কিন্তু ওরাই করবে। আর তাছাড়া পুরোহিত মশাই আসছে, সবাই আসছে, এক এক করে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো অনেকগুলোই কাটা হয়ে গেছে। তবে এই যে দেখো পাট শাক, তোমরা তো জানো সবাই, যারা যারা মহাপ্রভু ভোগ মানে করেছো, বা যারা এই মানে ইসে গেছো, তারা জানো যে মহাপ্রভু ভোগ মানে বিশাল আয়োজন আর অনেক রান্নাবান্নার ব্যাপার থাকে, তাই না। তো যাই হোক, এই যে দেখো একটু গল্প করছি, গল্প বলতে এই যে কাটাকুটি করছি, আর ওগুলো নিয়ে একটু আলোচনা করছি। আর এই যে মায়ের নতুন ঘর, এই ঘরটাতেই আজকে মহাপ্রভু ভোগের আয়োজনটা হচ্ছে। আর তোমাদেরকে আমি এই ঘরটা পরে, ঠিক আছে, আমি অনুষ্ঠানটা হয়ে যাক কালকে সকালবেলা পুরোটা ঘুরে দেখাবো বন্ধুরা, যে কেমন বাড়ি আমার ভাই করছে। কারণ খুব ভালো লাগছে জানো তো। এটা আমার বাবা করতে চাইছিল, তো বাবা তো আজকে আর পৃথিবীতে নেই। তো যার জন্য বাবার স্বপ্নটা আমার বোন পূরণ করছে, যেহেতু আমার বোন কিন্তু চাকরি করে। আর এখানে দেখো এই যে রান্নাবান্না হচ্ছে, মানে এই যে ভাজাভুজি চলছে, তেলের মধ্যে ছেঁকে ছেঁকে সব ওঠাচ্ছে ভাজাগুলো। বাদ করে বদলো। তো এই যে বন্ধুরা দেখো নাম শুরু হয়ে গেছে, আর ওইদিকে ভিতরে কিন্তু মহাপ্রভু ভোগের কিন্তু আয়োজন চলছে, মানে ওইদিকে সাজানো হচ্ছে, ভোগগুলোকে নিবেদন করা হচ্ছে। যাই হোক, তোমাদেরকে বাইরে থেকে দেখালাম, পরে দেখাবো। एक लाइन करो ये करना एक लाइन हो गया हमें
তো বন্ধুরা এই যে দেখো পায়ে আলতা পরানো হচ্ছে, মানে আলতা সিঁদুর সবাই নাকি সবাইকে দিতে হয়। তো যাই হোক সবাইকে সিঁদুর দেওয়া হয়ে গেছে, আমি সবাইকে সিঁদুর দিলাম আর আলতা সবাইকে পরানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। যাই হোক তো চলো এখন আমাকে আমার বোন বলছে দে তোকেও পরিয়ে দিই। তো দেখো আমার বোন আমাকে আলতা লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো এখনও নাম কীর্তন চলছে, তো ভাবলাম তোমাদেরকে কিন্তু মহাপ্রভু ভোগ মানে ভিতরে দেখিয়ে দিই। আর উপরে দেখতে মানে উপরে কিনা যেহেতু এখনও ছাদ দেওয়া হয়নি, যার জন্য কিন্তু লাল তিরপলগুলো টাঙা হয়েছে, যার জন্য দেখো গোটা ঘর কিন্তু লাল লাল হয়ে গেছে। আর এখানে দেখো এই যে মহাপ্রভু ভোগ মানে বিশাল আয়োজন, তোমাদেরকে বারবার বলছি। আর এখানে দেখো তোমাদেরকে ঠিকঠাক আমি বোঝাতেও পারছি না, যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো কারণ কতগুলো ভোগের এখানে আয়োজন করা হয়েছে, ঠিক আছে। আর ওই যে আমার বাবার ফটোটা, আজকে বাবার কথা খুব মনে পড়ছিল জানো তো। আমরা সব ভাই বোন এক জায়গায় থাকলে না খুব আনন্দ করি, খুব মজা করি, কিন্তু জানো কোথাও না কোথাও এই যে এখন যাচ্ছি বাবাকে খাবার দিতে, তো এই দৃশ্যটা সত্যি খুবই বেদনাদায়ক, খুবই কষ্টের। সবাই বলছিল নাকি যে মহাপ্রভু ভোগ করলে না তোর বাবা পাবে, তো যার জন্য মা না মহাপ্রভু ভোগ করার জন্য মানে জেদ ধরেছিল। তো মা মহাপ্রভু ভোগ করেছে। আর এখানে দেখো ফাইনালি এই যে ভাই সাজিয়ে ওই যে মাটির একটা পাত্রে সাজিয়ে ভালো করে নিয়ে চলে এসেছে আমাদের এদিকে, মানে একটা ছোট্ট একটা পুকুর দেখে আছে, পুকুর বলতে ছোট্ট একটা দিঘি, তো সেখানে কোণে দেওয়া হচ্ছে। এই যে দেখো খাবারটা এখানে দেওয়া হবে বাবাকে, এটা বাবার নাম করে এইদিকে দেওয়া হচ্ছে। আর আমরা যতজন ভাই বোন আছি সবাই সেটাকে একটু জলের ধার দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে দিব। এই যে দেখো প্রথমে ভাই দিল, খুবই এটা কষ্টের মুহূর্ত, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। কারণ সত্যি বাবা আমাদের জন্য অনেক করেছে। হ্যাঁ, আজকে বাবা আমাদের পাশে নেই, কিন্তু বাবার যে শিক্ষা বা বাবার যে আমাদের জন্য যে করেছে, ঠিক আছে, সেটা সারা জীবনের মতো আমাদের কাছে মানে অমরত্ব। হ্যাঁ জানি প্রত্যেকটা সন্তানের কাছে বাবা মার স্মৃতি বা বাবা মার যে বাবা মা যে আমাদেরকে শিক্ষা দেয়, বাবা মা আমাদের জন্য করে, সেটা কোনোদিনও করা যাবে না, তাই না, শোধ করা যাবে না। কিন্তু বিশ্বাস করো আমার বাবা না অনেক কষ্ট করেছে আমাদের জন্য। কারণ বাবা যখন আলাদা হয় তখন কিন্তু আমার ঠাকুমা দাদু কিচ্ছু দেয়নি। হ্যাঁ, তখন থেকে সে নিঃস্ব অবস্থায় ছোটা বাচ্চাকে মানুষ করা, চারটেখানি কথা না, কিন্তু তাদের জন্য খুব খেটেছে, শুধুমাত্র শরীর খাটিয়ে সব করেছে, আমাদেরকে বিয়ে দেওয়া, পড়াশোনা করানো, সবটা। তো যাই হোক তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বাবা যেন যেখানেই থাকুক খুব ভালো থাকুক। হ্যাঁ, আর চলো আমিও ওই যে আছি গিয়ে তো চলো আমিও দিয়ে দিই, সবাই এক এক করে দিয়ে দিই।